রাজধানীর মিরপুরে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুর 12 নম্বর সেকশনের সি ব্লকের একটি দোকানে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককেও গুলি করে দুর্বৃত্তরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। মিরপুর 12 নম্বর সেকশনের সি ব্লকে হার্ডওয়্যারের একটি দোকানে ঢুকলেন যুবদল নেতা গোলাম কিবরিয়া। প্রায় সাথে সাথেই হেলমেট ও মুখোশ পরা 3 জন দোকানে ঢুকে তাকে গুলি করতে শুরু করে। খুব কাছ থেকে কিবরিয়াকে গুলি করা হয়। প্রথম গুলিতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 7টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘাতকদের একজনের পরনে পাঞ্জাবি, একজনের শার্ট এবং আরেকজনের গায়ে শার্টের উপর চাদর জড়ানো ছিল। 5-6 জন পোলাপান আসছে হেলমেট পরা অবস্থা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তো ওরা কারা কি আসার বিষয় জানার জন্য ওর পাশে আমার বন্ধু কিবরিয়া, ওর পাশে আরেকজন ছিল। আমি জিজ্ঞেস করলাম যে ওরা হেলমেট পরে ওরা কারা। যখন কিবরিয়া দেখছে, কিবরিয়া দেখার পরে ওরা গুলি শুরু করে দিচ্ছে। স্ত্রী ও মেয়েকে নিয়ে মিরপুর 11.5 ফলপট্টিতে ভাড়া বাসায় থাকতেন কিবরিয়া। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।